শরণাগতি ও শ্রদ্ধা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রী শ্রী রূপ সনাতন শ্রীজীব গোস্বামী পাদত্রয়ে বিরচিত মূল গ্রন্থ থেকে পণ্ডিত শ্রীমৎ গৌরাঙ্গদাস বাবাজি মহারাজ কর্তৃক সংকলিত শরণাগতি সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, ইতিপূর্বে যা আলোচিত হয়েছে, জ্ঞানী এবং ভক্ত উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ভক্তকেই শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। বলছেন, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা সপ্ত চেতসাম। যাহারা জ্ঞানী সাধক, জ্ঞানমার্গে ব্রহ্ম উপাসনা করেন, তাহারা অতিশয় ক্লেশ বহুল এবং আয়াসসাধ্য ভজনে রত হন। আর ভগবত ভক্ত যাহারা ভক্তি ধর্ম যাজন করেন, তাহাদের সম্বন্ধে বলছেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। তাহারা মত পড়া অর্থাৎ ভগবত আশ্রিত। তাই তাহারা নিজের প্রয়াস ব্যতীত অর্থাৎ স্বতন্ত্র কোনো চেষ্টা ব্যতীত শুধুমাত্র ভগবত প্রীত্যার্থে ভগবত সেবাতেই নিয়োজিত থাকাতেই তাহাতেই তাহারা সুখে সংসার সাগর পার হয়ে যায়। মর্মকথা এই, যেহেতু ভক্তগণ শ্রী ভগবত চরণ শরণাগত, সেহেতু ভগবান ভক্তের যাবতীয় দায় দায়িত্বভার স্বয়ং বহন করেন। স্বাভাবিক জগতেও দেখা যায়, যদি কেউ শরণ গ্রহণ করে একান্তভাবে, আপনি ছাড়া আমার কেহ নাই, আপনার চরণে আমি শরণাগত, আপনি আমায় উদ্ধার করুন, আমায় রক্ষা করুন, আমায় আশ্রয় প্রদান করুন, এই জগতেই দেখা যায় তাহার সমস্ত ভালো মন্দের চিন্তার দায়ভার তিনি গ্রহণ করেন, যদি তানাকে তিনি আশ্রয় প্রদান করেন। তো সেই রকম ভক্তগণ তাহারা ভগবত সেবা প্রাপ্তির প্রথম কথাই হচ্ছে ভগবত চরণে শরণাগত। অর্থাৎ ভগবত চরণে নিজেকে সমর্পণ না করলে তো তার সেবাই করা যাবে না। নিজের স্বাতন্ত্রতা বজায় থাকলে আর সেবা কি হবে? তাহলে নিজের সম্বন্ধেই তো ভালো মন্দের ভাবনা চিন্তা আসবে। তাই বলছেন, যেহেতু ভক্তগণ শ্রী ভগবত চরণ শরণাগত, সেই হেতু ভগবান ভক্তের যাবতীয় দায় দায়িত্ব তিনি স্বয়ং বহন করেন। এই যে শ্রী ভগবান স্বয়ং সম্পূর্ণরূপে সমস্ত দায় দায়িত্ব বহন করেন, এই বহন করা শব্দটি, এটির বিশেষ গুরুত্ব আছে। সমস্ত দায় দায়িত্ব পালন করেন সেটি একরকম, অর্থাৎ তাহার যা প্রয়োজনীয় কার্য বিশেষ সেটা নির্বাহের জন্যে কাউকে নিযুক্ত করে দিলেন, সে দেখভাল করবে, তার ভালো মন্দ সে দেখভাল করবে, এটা হচ্ছে পালন করা। আর স্বয়ং বহন করা অর্থাৎ নিজের তত্ত্বাবধানে প্রয়োজনে তিনি বহন করেন, মাথায় করে এনে পৌঁছে দেন, এই রকম। কাজেই নিজেই তাহাদিগকে এই যে মৃত্যুযুক্ত সংসার সাগর অর্থাৎ জন্ম
জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে আবার কর্মফল বশে পুনরায় জন্ম। তো এই যে জন্ম আর মৃত্যু, এর যেন কোনো শেষ নাই, পারাবার নাই। সেই জন্যে সাগরের সঙ্গে তুলনা। মৃত্যুযুক্ত সংসার সাগর, অর্থাৎ এই সংসারে জন্ম হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর মৃত্যু হলে যদি তার কর্মবন্ধন নাশ না হয়, সংসার মুক্ত সে না হয়, তাহলে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এই মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে তিনি স্বয়ং নিজেই উদ্ধার করেন, কারোর মারফতে নয়, কারোর মাধ্যমে নয়। এমনকি বলছেন ভক্তগণের হৃদয়স্থিত অজ্ঞান অন্ধকারও তিনি নিজেই বিনাশ করেন। ভক্তগণের হৃদয়স্থিত এই অজ্ঞান অন্ধকার, এটি কি বস্তু? নিজের স্বরূপ সম্বন্ধে বিস্মৃতি, ইহাই হচ্ছে অজ্ঞান অন্ধকার। কেননা অন্ধকারে যদি কোনো বস্তু থাকে, তাহা যেমন দেখা যায় না, তাহার সম্বন্ধে কোনো অনুভব হয় না, সেই রকম হৃদয়ের যে অজ্ঞান রূপ অন্ধকারে নিজের স্বরূপকে সে অনুভব করতে পারে না। এই দেহকেই আমি, দেহ সম্বন্ধনীয় সমস্তকেই আমার বলে তার অনুভব হয়। তো এই যতক্ষণ পর্যন্ত হৃদয়ে এই অজ্ঞান রূপ অন্ধকার থাকে, অর্থাৎ এই দেহ আমি নই, আমি স্বতন্ত্র আত্মা, এই অনুভব যতক্ষণ না আসে, শাস্ত্র গ্রন্থে বর্ণিত আছে, মহাজনগণ তাহা বচনে অর্থাৎ বাণীর মাধ্যমে প্রকাশও করে দিচ্ছেন। শ্রবণেন্দ্রিয় দ্বারা শ্রবণ করে সেটি সম্বন্ধে জানলাম, কিন্তু তাহাতে এই অজ্ঞান অন্ধকার দূরীভূত হয় না। কেননা যখন সত্য সত্যই অনুভব হবে যে এই দেহ আমি নই, যতক্ষণ না নিজের স্বরূপের অনুভূতি আসে ততক্ষণ এই অনুভব আসবে না। কেননা একটা বস্তু যেটি আশ্রয় করে আছি, অন্য একটি আশ্রয় না হওয়া পর্যন্ত তো সেটির ত্যাগ হয় না, সে নিরালম্ব তো হতে পারে না। তা এখন এই দেহতেই আমি বোধ অর্থাৎ আমি অনুভব, আমিত্বের অনুভব ইহা বিদ্যমান আছে। যখন এই আমিত্ব অন্য কোনো বিষয় বা অন্য কোনো বস্তুতে এই আমিত্ব অনুভূত না হচ্ছে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত এই দেহাবেশ অর্থাৎ অহং জ্ঞান ইহা কখনোই দূরীভূত হবার নয়। জানলে তো হবে না, সেটা অনুভব হওয়া চাই। তো এই যে অনুভবটা স্বরূপের স্মৃতি, তা বলছেন যে ভক্তগণের হৃদয়স্থিত এই অজ্ঞান অন্ধকারও তিনি নিজেই বিনাশ করেন। কেননা তিনি ব্যতীত আর কারো ক্ষমতা নাই ইহা বিনাশ করবার। তিনি যে সবসময় সাক্ষাতে বিনাশ করেন তা নয়, বেশিরভাগ সময় তাঁর অন্তরঙ্গ যে সাধু মহাত্মা জন, তাহাদের মাধ্যমে এই অজ্ঞান অন্ধকার দূরীভূত করান। তাহাদের হৃদয়ে তিনি প্রকটভাবে অবস্থান করেন, তাহাদের হৃদয়ে তিনি প্রকটভাবে অবস্থান করে তাহাদের মাধ্যমে তিনি হৃদয়ের এই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে দেন। বলছেন তাই তিনি নিজেই বিনাশ করেন। গীতাতে বলেছেন 10ম অধ্যায়ে, তেষামেবানুকম্পার্থ মহমজ্ঞানজং তমঃ নাশয়মাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। অর্থাৎ আমাদের আসক্ত চেতা ভক্তগণকে অনুগ্রহ করবার জন্যে আমি স্বয়ং তাহাদের বুদ্ধিবৃত্তিতে স্থিত হয়ে অজ্ঞান হতে উৎপন্ন অন্ধকার রূপ সংসার অর্থাৎ বিষয়ে বাসনা তাহা নষ্ট করে থাকি।
এখানে মুখ্য কথা হইতেছে আমাতে আসক্ত চেতা ভক্তগণ। সকল ভক্তগণকে তিনি তাহা করেন না। তার জন্যই এখানে বিশেষভাবে বলেছেন আমাতে আসক্ত চেতা যে ভক্তগণ সম্যক রূপে আমাতে আসক্ত, তাহাদের কৃপা করবার জন্য, অনুগ্রহ করবার জন্য এমন কি করি না তাদের বুদ্ধিবৃত্তিতে স্থিত হয়ে যাই। বুদ্ধিবৃত্তিতে স্থিত হয়ে গেলি অজ্ঞান থেকে উৎপন্ন যে অন্ধকার রূপ সংসার, অর্থাৎ সসুখ ভোগ বাসনা, সসুখ ভোগ বাসনাটা যথার্থ তাহা হয় না। কেননা এখানে বলতে দেহেন্দ্রিয়ের সুখ বাসনা, এই দেহেন্দ্রিয়ের সুখ বাসনাই সংসার, যাহাকে বিষয় বাসনা বলা হয়। সেই বাসনাকে সম্যক রূপে নষ্ট করে থাকেন। এই বাসনাই হচ্ছে অন্ধকার। তেষামেব ন তন্নেষাং যোগিনাম অনুকম্পার্থ মদনুকম্পা ইয়েন প্রকারেণ স্যাৎ তদর্থমিত্যর্থম। এই শ্লোকের সারার্থবর্ষিণী টিকাতেই একথা বলছেন যে শ্রী ভগবানের এই বিশেষ অনুকম্পা, যাহা কেবল অনন্য ভগবত উপাসক ভক্তগণই প্রাপ্ত হন। অন্য যে সমস্ত সাধক তারা একান্তভাবে সাধনা করলেও, অন্য বলতে জ্ঞানী, যোগী, তপস্বী ইত্যাদি, তাহারা নিষ্ঠাভাবে সাধনা করলেও তাহারা কেউই কিন্তু এই ভগবত কৃপা প্রাপ্ত হতে পারেন না, কারণ তাহারা ভগবত আশ্রিত নহেন। তাহলে ভগবত কৃপা প্রাপ্তির মূল যে বিষয় তা হইতেছে ভগবত আশ্রয়। ভগবত আশ্রিত না হলে শ্রী ভগবানের এই কৃপা পাওয়া যায় না। সুতরাং কথিত শ্রী গীতোক্ত সিদ্ধান্তের মর্ম হচ্ছে এই, যাহারা মজ্জাসক্ত চেতসাম, শ্রী ভগবানে আসক্ত চেতা ভক্ত। সেই সমস্ত ভক্তের সাধন দশা থেকে আরম্ভ করে সর্ব অবস্থাতেই, এমনকি ব্যবহার জীবনেও তাহাদের সুখকর। কেননা তাহাদের নিজের জন্য তো কোনো প্রত্যাশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। কাজেই সেখানে কামনা যদি না থাকে তাহলে কাম রিপুই হচ্ছে সবচেয়ে বলবান। কামনার পূর্তি অপূর্তি বিষয়ের কোনো আর বিচলিত চিত্তের বিচলিত হয় না। কাজেই ব্যবহার জীবনেও তাহারা সদা সর্বদাই সুখী, যথা লাভ সন্তোষ, তাহাদের সন্তোষই সদা সর্বদাই বিরাজমান। সন্তোষই যথার্থ মূল সুখের কারণ। যেহেতু ভক্তগণের একমাত্র ভরসা এবং নির্ভয় আশ্রয় সর্বেশ্বর সর্বাশ্রয় পূর্ণ ব্রহ্ম স্বরূপ করুণাময় শ্রী ভগবান। কিন্তু যাহারা অব্যক্ত শক্ত চেতসাম, নিরাকার, নির্বিশেষ, নির্গুণ অক্ষর ব্রহ্মে আসক্ত চেতা, জ্ঞানী বা যোগী, তাহাদের একমাত্র ভরসা জ্ঞান, বৈরাগ্য বা অষ্টাঙ্গ যোগাদি সাধন সম্পত্তি। এই সাধনেই তাহাদের ভরসা এবং সাধন সামর্থ্য, তাহাও তাহাদের নিজেদের সামর্থ্যেই তাহারা সাধনে রত হন এবং সাধনা করেন। কাজে তাহাদের ভরসা জ্ঞানীদের জ্ঞান বৈরাগ্য, আর যোগী যারা তাহাদের অষ্টাঙ্গ যোগ, এই সাধন সম্পত্তি। জ্ঞানীগণ পূর্ণব্রহ্মস্বরূপ করুণাময় শ্রী ভগবানকে পূর্বোক্ত ভক্তগণের ন্যায় নিজের রক্ষক রূপে তো বরণ করেন না, কেননা তাদের কোনো অপেক্ষা নাই। রক্ষক রূপে বরণ করবেন কে?
যিনি নিজেকে অসহায় বলে মনে করবেন, তিনিই কাউকে নিজের রক্ষক রূপে বরণ করতে পারেন। কিন্তু জ্ঞানী বা যোগী তাহাদের তো সম্পত্তি, সাধন সম্পত্তি বিদ্যমান, তাহাদের সাধনের জোরে তাহারা অবস্থান করেন। কাজেই তাহাদের শ্রী ভগবানকে রক্ষক রূপে বরণ করবার কোনো অপেক্ষাই নাই। তাহারা ভগবানের শ্রীচরণ কমলকে আশ্রয়ও করেন না এবং শ্রী ভগবানকে আদরও করেন না। পক্ষান্তরে নিজের সাধন ক্ষমতার উপরেই তারা নির্ভর করে সাধন করেন। সুতরাং তাহাদিগকে অধিকতর ক্লেশ পেতেই হয় এবং স্থল বিশেষে তাহাদের পতনের সম্ভাবনাও সদা সর্বদা বিদ্যমান থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতি কষ্টে কৃচ্ছ সাধনের মাধ্যমে হয়তো সাধনের স্তর অতিক্রম করে করে উচ্চতর সোপানে আরোহণ করেছেন, কিন্তু সেখান থেকেও তিনি পতিত হয়ে গেছেন। এরকম পতিত হওয়ার কথাও শোনা যায়। শ্রীমদ্ ভাগবতে তাই বলেছেন, আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্ত অধো অনাদৃত যুষ্মদংঘ্রয়। অতিকৃচ্ছ সাধনার দ্বারা উচ্চ স্তরে উন্নীত হওয়ার পরেও পতন্ত অধো অনাদৃত যুষ্মদংঘ্রয়, আপনার শ্রীচরণে অনাদরের নিমিত্ত তাহাদের পতন হয়ে যায়। অতএব শরণাগত ভগবদাশ্রিত ভক্তের জীবন সকল অবস্থাতেই, প্রারম্ভ থেকে শুরু করে শেষ পর্যন্তই সকল অবস্থাতেই সুখময়। শুধু সুখময় কেন, একটা নিশ্চিন্ততা বিদ্যমান থাকে। নিশ্চিন্ত ভগবানের আশ্রয় গ্রহণ করে তাহার সমস্ত কিছু সম্বন্ধে ভগবানের উপর ভরসা করে ভার দিয়ে তিনি নিশ্চিন্ত থাকেন। এই নিশ্চিন্ত স্থিতিতে প্রতিষ্ঠিত বলেই তিনি সদা সর্বদাই সুখময়, সুখকর অবস্থা তিনি অবস্থান করেন। সেই জন্যই ভক্ত সদা সর্বদাই নির্ভয়। শুধু নির্ভয় নন, সদা স্বচ্ছন্দ এবং সদা সুন্দর, প্রশান্ত। তাই ভক্তি হইতেছে মধুরাতি মধুর। নিবেদিয়ে হয়েছি খালাস, প্রভু যা করো তুমি করো বলে। মহাজনগণ কীর্তনের পদে গান, আমি নিজেকে তোমার চরণে নিবেদন করে মুক্ত হয়ে গেছি, খালাস পেয়েছি, আমার আর কোনো চিন্তা নাই, এবার তুমি যা করো তাই, আমার আর কোনো বিষয়ে কোনো ভাবনা চিন্তা বক্তব্য নাই। প্রভু যা করো তুমি করো বলে নিবেদিয়ে হয়েছি খালাস। কি সুন্দর নির্ভরশীলতার উজ্জ্বল সংবাদ সাম্প্রতিক কালের যে বৈষ্ণব আচার্যপাদ শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজের বাণী, কীর্তনের আখর, যা আজও শোনা যায়, ঠিক যেন ব্রহ্মস্তবের উক্তির মতন স্বচ্ছ। ব্রহ্মস্তবে বলেছেন তত্ত্বই অনুকম্পাং সুষমিক সমানঃ, ঠিক সেই রকম। আর শ্রী ভগবানও তদ্রূপ। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহং, তেষামেবানুকম্পার্থ মহমজ্ঞানজং তমঃ, নাশয়ামাত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতাম। ইত্যাদি বাক্যে একান্ত শরণাগত ভক্তের প্রতি করুণার কথা তিনি ঘোষণা করে রেখেছেন। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের স্তব করবার সময় বলেছিলেন, প্রভু আপনার আশ্রিত একান্ত শরণাগত ভক্তগণ
আপনার অনুকম্পার দিকে তৃষিত চাতক পক্ষীর ন্যায় সারাক্ষণ সারা জীবন ধরে চেয়ে থাকে। ভগবানের শরণাগত ভগবদাশ্রিত একান্ত ভক্তগণের কাছে এই জগতের সকল প্রকার সম্পদই তুচ্ছাতি তুচ্ছ হয়ে থাকে। শুধু তাই নয়, জ্ঞানী যোগীগণের যাহা আকাঙ্ক্ষিত সাধ্য বস্তু, সেই যে মুক্তি, সেই মুক্তি লাভের দিকেও তাহাদের দৃষ্টি যায় না। এই মুক্তিকেও তাহারা নগণ্য ভক্তি করে থাকেন, কেননা এই মুক্তিতে ভগবত সেবা প্রাপ্তি হয় না। ভক্তগণ চান প্রভুর সেবা, তাহাদের ইহাই কামনা। সেবা প্রাপ্তির নিমিত্তই ভগবত চরণে নিজেকে সমর্পণ করে দেন। শ্রী ভগবানেরও তদ্রূপ সেই সকল একনিষ্ঠ ভগবত উপাসকগণকে লক্ষ্য করেই দৃপ্ত কণ্ঠে নিজ স্বভাবোচিত প্রতিজ্ঞাবাণী ঘোষণা করেছেন, যাহা ইতিপূর্বে আলোচিত হল। শ্রী গীতা শাস্ত্রে কথিত শ্রী ভগবানের এই সকল প্রতিজ্ঞা বাক্যে ইহাই জানা যায় যে শরণাগত আশ্রিত ভগবানে সুদৃঢ় বিশ্বস্ত একান্ত ভক্তগণের প্রতি করুণাময় ভগবানের অতি মধুর করুণামৃতের ধারা নিরন্তর বর্তমান অর্থাৎ নিরন্তর বর্ষিত হইতেছে। অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বর্ষিত হবে, কেননা শ্রী ভগবান তিনি সত্যস্বরূপ, তাহার বাণীও সত্যস্বরূপ, নিত্য সত্য শাশ্বত স্থিত, যাহা নিত্য বিরাজমান, কখনোই যাহার নাশ না হয় তাহাই সত্য। তাই অদ্যাপিও এবং সর্বকালেই সেই করুণামৃতের ধারা বর্ষিত হইতেছে। ভক্তের জন্য ভগবানের যে প্রতিজ্ঞা বাণী বা কৃপা বাক্য, তাহা যে কত মধুর, কত হৃদয়স্পর্শী, তাহা ভাবলে বিস্মিত হতে হয়। শুধু তাই নয়, যাহা কর্ণে শ্রবণ করলেও সন্তপ্ত তিতাব জ্বালায় জর্জিত যে হৃদয়, সেই হৃদয় তৎক্ষণাৎ আনন্দ উল্লাসে ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার আশ্রিত, আমাতে শরণাগত একান্ত ভক্তগণের সংসার সাগর থেকে উদ্ধারের জন্যে কোনো রকমের চিন্তা ভাবনার কোনো অপেক্ষা নাই, কোনো রকমের চিন্তা নাই। কেননা এখানে কোনো পরোক্ষের কথা নয়, প্রত্যক্ষের কথা, যে আমি নিজে মৃত্যুযুক্ত দারুণ দুঃখময় সংসার সাগর থেকে তাহাদিগকে উদ্ধার করে থাকি। শুধু তাই নয়, তাহাদের ব্যবহারিক পারমার্থিক যোগক্ষেম আমি নিজ মস্তকে বহন করে থাকি। অর্জুন মিশ্রের লীলাতে তাহা বর্ণিত আছে, যেখানে প্রভু নিজে দেখিয়ে দিয়েছেন। গীতার এই যে বহাম্যহং শব্দটি অর্জুন মিশ্রের ঠিক পছন্দ হয় নাই। বলে ঠাকুর বহাম্যহং বহন করবেন কেন? তিনি দিতে পারেন, তিনি সর্বময় কর্তা, তিনি দেবেন, দদাম্যহম। তাই তিনি ওটা কেটে দিয়ে, লাল কলম দিয়ে কেটে দিয়ে উপরে লিখে দিয়েছিলেন দদাম্যহম। যথারীতি স্নানে গেছেন, স্নান ভিক্ষা ছেড়ে আসবেন। শ্রী ভগবান তিনি নিজেই কৃষ্ণ এবং বলরাম দুই স্বরূপে, বালক স্বরূপে সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আদি বাজার সদাই, তাহা দুটি ডালার মধ্যে করে নিয়ে মস্তকে করে নিয়ে এসে উপস্থিত। মস্তকে করে নিয়ে এসে অর্জুন গৃহিণী তাকে বলছেন শিগগিরই নামান, এত ভারী বস্তু বহন করতে পারি না, কিন্তু আপনার স্বামী তাহাই আমাদের মাথায় চাপিয়ে দিন। তাদের গায়ে 3টি দাগ দেখেছিলেন। তাহাতে বলে তোমাদের এরকম ভাবে প্রহার কি করলো? বলল আপনার স্বামী, আমরা বহন করতে অসমর্থ, সেই জন্যে
প্রহার করেছেন। যথারীতি তাঁরা তো চলে গেছেন, অর্জুন মিশ্র এসেছেন। যখন দেখলেন ভিক্ষা কিছুই পান নাই, গৃহে কিছু ছিলও না, অথচ ঠাকুরের ভোগও লাগানো হয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন, জিজ্ঞাসা করলেন যে এসব কোত্থেকে এলো, এ তুমি কি করে পেলে? তখন সমস্ত ঘটনা বলল। শুধু তাই নয়, প্রথমেই তিনি বললেন যে আপনি এত নির্দয় নিষ্ঠুর কবে থেকে হয়েছেন? ছোট ছোট বালক, তাদের মাথায় এত বড় ভারী বোঝা চাপিয়ে দিয়েছেন, আবার তার জন্য তাদের প্রহারও করেছেন। অর্জুন মিশ্র সমস্ত বর্ণনা শুনে তিনি বুঝতে পারলেন তো আর কেউ নয়, কৃষ্ণ বলরাম। তাড়াতাড়ি তিনি এসে ওই জায়গায় দদাম্মহম কেটে দিয়ে 3 বার করে লিখে নিলেন বহাম্মহম বহাম্মহম বহাম্মহম। সাধারণত কোনো বাক্য সত্যতা প্রতীতি করবার জন্যে 3 বার উক্ত হয়, ইহা জগতের একটা প্রচলিত রীতি। তাই শ্রী ভগবান যে নিজে মস্তকে করে বহন করেন, ইহার সত্যতা তিনি প্রত্যক্ষ অনুভব করে তাই জগতে ঘোষণা করে দিলেন যে সত্য সত্যই তিনি বহন করে দেন। কাজেই বলছেন যে ব্যবহারিক এবং পারমার্থিক যোগক্ষেম, অর্থাৎ তার সমস্ত কিছু। শুধুমাত্র পারমার্থিক দিক যে তিনি দেখেন তা তো নয়, তার দেহযাত্রা নির্বাহের নিমিত্ত যাহা প্রয়োজন তাহাও তিনি দেখেন। তাহাও তিনি দেখেন না শুধু, তাহাও তিনি নিজে স্বয়ং প্রদান করেন, বহন করেন, অর্থাৎ অবশ্যই তাকে প্রাপ্ত করান। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে যে দেখা যায় ভক্তগণের নানা দুঃখ দুর্দশা বিপদ ইত্যাদি যে নানান রকম, এর 2টি কারণ আছে। একটি কারণ হচ্ছে সেই ভক্তের যথার্থ ভগবত বিশ্বাসের অভাব। যথার্থ বিশ্বাস যদি থাকে তাহলে কখনো এই জাতীয় হতে পারে না, ভগবত বাক্য মিথ্যা হয় না। ভক্তের যথার্থ ভগবত বাক্যে বিশ্বাসের অভাব, জানে মানে কিন্তু সম্যক রূপে বিশ্বাস করতে ভরসা পায় না। আর দ্বিতীয়ত তার শরণাগতির অভাব। আরো একটা প্রকরণ আছে, যাহারা একান্ত ভক্ত তাহারা কিন্তু তাহাদের মনে একটা ভাবনা থাকে, কেননা ভক্তের ভগবানের সঙ্গে সম্বন্ধটি হচ্ছে প্রীতির সম্বন্ধ, অন্য কোনো সম্বন্ধ নয়। কিন্তু এটি হচ্ছে মুখ্য। একান্ত শরণাগত ভক্তের ভগবানের সঙ্গে সম্বন্ধ হচ্ছে প্রীতির সম্বন্ধ। আর প্রীতি যেখানে বিরাজমান সেখানে কোনোভাবেই পিত্তাস্পদের কোনো রকম কষ্ট দুঃখ হোক এ জাতীয় কোনো ভাবনা বা কোনো কার্য সম্বন্ধে চিন্তাধারা কখনো পিত্তাস্পদের, অর্থাৎ যিনি প্রীতি করেন তারা আসতে পারে না। তিনি সেটাকে বরদাস্ত করতে পারেন না। আমার পিত্তাস্পদের আমার নিমিত্ত কষ্ট হবে, এই জন্যে ভগবানের উপর দিতে চান না। তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে পালন পোষণ করবেন, আমার যোগক্ষেম বহন করবেন, এটি তাঁরা চানই না। এখন ভক্ত যদি না চান একান্তভাবে, ভগবান তো সেটি করতে পারেন না, কেননা ভগবানের কাজ হচ্ছে ভক্ত বাঞ্ছা পূর্তি। ভক্ত যা বাসনা করবে, যা বাঞ্ছা করবে তাহাই পূর্তি, অর্থাৎ তাহাই পূরণ করেন। এই জন্যে অনেক ক্ষেত্রেই একান্ত ভক্তগণের নানান রকম সুবিধা অসুবিধা ইত্যাদি দেখা যায়। ইহাতে কিন্তু ভগবানের এই যে বাণী তাহার কোনো অন্যথা হয় না। অতএব আমার দিন চলবে কি করে তার জন্য বৃথা চিন্তা করবার প্রয়োজন নাই। শুধু তাই নয়, পরলোকে কি হবে তার জন্য
ভাবিবার কোনো আবশ্যকতা নাই। কথাটি বলা খুবই সহজ। আমার কি করে চলবে এই জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই। ইহলোক ও পরলোক উভয়ের তিনিই রক্ষা করবেন, কথাটা একদম সম্যক রূপে সত্য, কিন্তু তার উপর সম্যক রূপে বিশ্বাস করা অত্যন্ত কঠিন। স্বাভাবিক অবস্থায় সেটি চলে, সমস্ত কিছু ঠিকঠাক চলছে, প্রভুর কৃপাতে চলছে। কিন্তু যদি কোনো সেই রকম ব্যাধি বা সেই রকম বিপদ আপদ এসে উপস্থিত হয়, তখন চিত্তে সেই স্থৈর্য বজায় রাখা ইহা অত্যন্ত কঠিন বিষয়। সম্পূর্ণরূপে তার বিষয়ে আসক্তি অর্থাৎ ভোগবাসনা ইত্যাদির মুক্তি না হলে সেটি সম্ভব নয়। বিষ্ণুপুরের রাজা পার্শ্ববর্তী রাজা আক্রমণ করেছেন। তাঁর ভজন নিয়ম, সকাল থেকে 10টা পর্যন্ত তিনি মন্দিরে থাকবেন। ঘোষণা করা আছে এই সময় কেউ যদি তাকে ভজনে বিঘ্ন করে তাহলে তার গর্দান দিবেন। এখন রাজা পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেছে, এখন তো আর চুপ করে বসে থাকা যায় না, তো রাজ্য অধিকার করে নেবে। আর রাজার আদেশ ব্যতীত সৈন্য সামন্ত যুদ্ধেও যেতে পারছে না। দরজার কাছ থেকে মন্ত্রী আদি কারোর তো সাহস নাই, রাজার মাতাকে পাঠালেন যে আপনি গিয়ে ডাকুন, বলুন। বাইরে থেকে মাতা যখন ডাক দিয়ে বলেছেন, উনি বলছেন চিন্তা করো না, যা করে শ্যামসুন্দর। উনি নিশ্চিন্ত মনে বসে উনি তাঁর ভজন অর্থাৎ প্রভুর সেবা কার্যে রত রয়েছে। 10টার বাজলে ভজন সমাপন করে তিনি বাইরে এসে যুদ্ধের বেশ ধারণ করে এবার মন্ত্রী সৈন্য সামন্ত ইত্যাদিকে বলছেন কোথায় চলো। বলছেন যে না, কি জানি কেন পার্শ্ববর্তীরা তো পরাজিত এবং বন্দী হয়ে এখানেই। তখন তাকে জিজ্ঞাসা করছেন যে এটি ঘটনা কি করে হলো, আমি তো যুদ্ধে যাই নাই। বলে একজন শ্যামবর্ণ বালক যুবক অশ্ব আরোহণ করে কিভাবে যে মানে করলেন, সমস্ত সৈন্যগণকে ধ্বংস করে আমাকে পরাজিত করে দিলেন। সে বালকের যে মনোহর রূপ, আপনি আপনার সেনাদের মধ্যে সেই সৈন্যকে একটু দেখান, আমি একটু তাকে দেখতে চাই। রাজা তো বুঝে গেছেন তিনি তো ভক্ত, কাজেই এই জন্যেই কথা হচ্ছে যে এই যে নিশ্চিন্ততা ভরসা, এমন নয়, ভাবধারাটা এরকম নয় যে আমার ভজন নিয়ম আমাকে পূর্ণ করতেই হবে, যা হয় হতে থাকুক, কিন্তু মনের মধ্যে খুঁতখুঁতানি রয়েছে, কি জানি কি হয়, কি জানি কি হয়। ভজন নিয়ম পূর্ণ করছেন ঠিকই, কিন্তু নিশ্চিন্ততার সঙ্গে নয়, তাহলে কিন্তু হবে না। কাজেই এই অবস্থায় উন্নীত হওয়া অর্থাৎ সর্বতভাবে শরণাগতি যে কি, প্রকৃতপক্ষে কি, এই গ্রন্থের উদ্দেশ্য তাহা বিশদভাবে সেটিকে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুভব করানো, মুখে বললেই হয় না। শুধু তাই নয়, বলছেন আমার আশ্রিত একান্ত শরণাগত সর্ব অবস্থাতেই আমাতে নির্ভরশীল ভক্তগণের অনাদিকালের অজ্ঞান অন্ধকার, যার অপর নাম বিষয়ে ভোগ বাসনা, তাহাও আমি তাহাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমার তত্ত্বজ্ঞানের অত্যুজ্জ্বল দীপ দ্বারা নাশ করে থাকি। দেবতাগণের স্তবের ভাষায় তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, অর্থাৎ ভগবান কর্তৃক রক্ষিত হয়ে ভগবৎ আশ্রিত ভক্তগণ সর্বত্র সর্বদা নির্ভয়ে
বিচরণ করে থাকেন। অতএব আচার্য শ্রী জীব গোস্বামীপাদের সিদ্ধান্ত অনুসারে আমরা যে নিবেদন করেছিলাম ভক্তের ভক্তত্ব এবং ভগবৎ কৃপাকর্ষণীর বীজ এই শরণাগতিতেই নিহিত আছে, তাহা উপরোক্ত সিদ্ধান্তে অতি স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে, যাহা গ্রন্থের প্রথমেই এই ভক্তের ভক্তত্ব এই সম্বন্ধে আলোচনা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত শ্রী সনাতন শিক্ষায় দেখা যায় যে পরতত্ত্ব সার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের প্রিয় পার্শ্ব শ্রী সনাতন গোস্বামীপাদের নিকট সাধন ভক্তি তত্ত্বের উপদেশ করতে প্রবৃত্ত হয়ে প্রথমেই সাধুসঙ্গ, শ্রদ্ধা ও শরণাগতি সম্পর্কে একটা বেশ পরিষ্কার আলোচনা করবার পরই সাধন ভক্তি তত্ত্ব সম্বন্ধে অতি বিস্তারিতভাবে উপদেশ করেছিলেন। এ সম্বন্ধে গোস্বামীপাদ যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী